আর মাত্র ৬ মাসেই কেন হার্ড লাইনে বিরোধী দল? এত অল্প সময়ে সরকারের পতনই বা চাইছে কেন ১১ দলীয় ঐক্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের মতে, বিরোধী দলের কাজই হলো সরকারের ভুল ধরিয়ে দেয়া। তিনি আরও বলেন, তেল, গ্যাস আর বিদ্যুৎ খাতের সিন্ডিকেট ভাঙতে না পারলে সরকারের জনপ্রিয়তা কমবে। আর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ডাক্তার হামিদুর রহমান আজাদ বলেছেন, জনগণের প্রশ্ন অধিকারে বিরোধী দল বিন্দু মাত্র ছাড় দেবে না। মাহমুদ সোহেলের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। যে দেশের চুলায় হাড়িতে আগুন জ্বালানো যায় না, ক্যাম্পাসে রক্ত ঝরে, যে দেশে কারখানা বন্ধ হয়, বিদ্যুৎ নাই, এত নাই এর দেশে ওই বিএনপি সরকারেরও আর প্রয়োজন নাই। নানা দাবি নিয়ে রাজপথে আন্দোলনে সোচ্চার বিরোধী দল। গণভোটের রায় বাস্তবায়নের সাথে এখন তেল, গ্যাস আর বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি যুক্ত হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা টু চট্টগ্রাম লং মার্চ ঘোষণা করেছে ১১ দল। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই কর্মসূচিকে স্বাভাবিকভাবেই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। আমি মনে করি যে বিরোধী দল ইজ নট ইন এ রং পজিশন, তারা ভুল অবস্থানে নাই, ঠিকই আছে। বিরোধী দলের কাজই এটা, সরকারকে কঠিন জবাবদিহিতার আওতায় আনা। এখানে সময়ের প্রশ্ন ইররিলেভেন্ট। যে তেলের দাম বাড়লে তেলের সাপ্লাই আবার নর্মাল হয়ে যায়, এটা তো খুবই রহস্যজনক একটা ঘটনা। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ মনে করেন, এই আন্দোলনে জনসমর্থন পাবেন তারা। মানুষই বলতেছে আপনি হয় তেল দেন, গ্যাস দেন, খাইতে দেন, দ্রব্যমূল্য ঠিক করেন। যে স্লোগানটা রাজপথ হয়েছে সচিবালয়ের সামনে, এই স্লোগান তো হাসিনার আমলে মির্জা ফখরুল সাহেব দিয়েছে। উনি হারিকেন নিয়ে, মোমবাতি নিয়ে মিছিল করেছে। হামিদুর রহমান আজাদের মতে, গণভোটের রায় মানতেই সরকার বাধ্য হবে। আর রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর সাব্বির আহমেদের মতে, বিরোধী দলের হাতে একের পর এক ইস্যু যেন তুলে দেওয়া না হয়, সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে। ইতিহাসে কোনো সরকার এত তাড়াতাড়ি আনপপুলার হয়নি, যেহেতু ওনারা ভেরি আর্লি আনপপুলার হয়ে গেছে, ভেরি আর্লি মুভমেন্টও শুরু হয়ে গেছে। এখন মুভমেন্ট ঠেকাইতে না পারে শিক্ষাঙ্গন দখল করছে, মাস্তান দিয়ে ঠোকায় দিয়ে আপনি ক্যাম্পাস দখল করতে গেছেন, ছাত্রদের হামলা করে, নির্বাচিত সংসদ সদস্য যারা ক্যাবিনেটে ছিল ডাকসুতে, তাদের উপর আপনি আঘাত করেছেন। মানুষ আন্দোলন করবে না কেন? হাসিনা যেমন হেলমেট বাহিনী নামাইতো শেষ রক্ষার জন্য, এখন তো হেলমেট বাহিনী নামানো হয়েছে। আমি কেন বিরোধী দলের এই অবস্থানের সাথে একমত পোষণ করি, কারণ বিএনপির মধ্যেও একটা স্বপ্ন কিন্তু আছে যে আওয়ামী লীগ যেহেতু 17 ইয়ার্স ক্ষমতায় ছিল, আমরাও 17 ইয়ার্সই থাকবো। বিরোধী দল চাপ কেন, আরও কঠিন চাপ দেওয়া উচিত। তারা কঠিনভাবে জবাবদিহি করতে বাধ্য হয়, তারা যেন আলোচনায় বসে বিরোধী দলের সাথে। বিরোধী জোটের সাথে আলোচনার টেবিলে বসলে সংকট কাটতে পারে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।